আজকে কথা বলবো ভূমিপ্রকাশ থেকে প্রকাশিত অতন্দ্রিলা ঘুমোনি জানি লেখক রিফাত হাসানের লেখা। এবং রিফাত হাসান বাংলাদেশের মৌলিক থ্রিলার রাইটারদের মধ্যে অন্যতম, খুবই আন্ডাররেটেড একজন নক্ষত্র। ওনার এর আগে এখনও ঘোড়ার চাল বাকি এই ডুওলজিটা আমি রিভিউ করছিলাম, সাবসিকুয়েন্টলি এই যেটা পড়লাম। তো এই বইটাতে কী আছে, প্লটের ব্যাপারে আমি খুব ডিটেলস কিছু বলবো না, ইউ গাইজ ক্যান ফাইন্ড দ্যাট আউট অন ইউর ওন। আমি শুধু কয়েকটা এলিমেন্টের নাম বলতেছি, সেগুলো একটু খেয়াল করে শোনেন। ইউনিভার্সিটি লাইফে বন্ধুত্ব, প্রেম, ত্রিভুজ প্রেম, টানাপোড়েন, পলিটিক্স, ইউনিভার্সিটি পলিটিক্স, এই পলিটিক্যাল ইনফ্লুয়েন্স তাদের বাস্তব জীবনে, এর সাথে সুইডেনের প্রত্যন্ত একটা গ্রামে পুরনো একটা ইতিহাস, এটার সাথে বাংলাদেশের 1971 সালে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ পরবর্তী আফটার ম্যাথের ইতিহাস, এবং এইটার সাথে হাজার হাজার বছর পুরনোর একটা ধর্ম যেটাকে বলা হয় দ্য রিলিজিয়ন অফ দ্য ওল্ড টেম্পল। এই যে যতগুলো এলিমেন্ট, এই সবগুলো এলিমেন্ট শুনলে কী মনে হয় যে খুব খাপছাড়া না, এটা এক এক প্রান্তের জিনিস, বাট এই সবগুলো এলিমেন্ট এক সূত্রে গাঁথা এই বইটার প্লটে। তো এই বইটা না পড়লে আপনি মানে বুঝতে পারবেন না যে কীভাবে এই জিনিস, এরকম সিমিংলি র্যান্ডম জিনিসগুলোকে একটা কাহিনীর সুতায় গাঁথা যায়। এবং সেই জিনিসটাই সুনিপুণভাবে করে দেখাইছেন রিফাত হাসান। ফ্যান্টাস্টিক একটা রিড ছিল, আই ওয়াজ মানে ওভারওয়েলমড, এবং আমি এক্সপেক্টই করি না যে বইটা এতটা দারুণ লাগবে আমার কাছে। এবং আরেকটা বড় ব্যাপার, এখনও ঘোড়ার চাল বা কি ডুওলজিটা যারা পড়ছেন ওখানকার একটা প্রমিনেন্ট ক্যারেক্টার এই বইটাতে আছে। এটা আমার জন্য খুব বড় একটা সারপ্রাইজ। এটা কে ছিল সেটা আমি বলবো না, ওটা আপনারা পড়ে নিন। বা বইয়ের প্রায় তৃতীয় একদম মানে ফাইনাল অঙ্কে আইসা ওনার উপস্থিতিটা দেখা যায়। ফ্যান্টাস্টিক জিনিস। আরেকটা জিনিস বলি, এটা হচ্ছে যে পুরনো যে ধর্মটার কথা বললাম, দ্য রিলিজিয়ন অফ দ্য ওল্ড টেম্পল, এইটা একটা অকাল্ট, মানে এটা কাল্ট একটা আর কি। তো এরা কিছু অপদেবতার উপাসনা করে। তো এই কাল্টের সাথে মানুষের রক্তের কী যোগসাজশ এবং তাদের কেনই বা মানুষের রক্তের দরকার পড়ে, এটা আপনি এই বইটা পড়লে জানতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা যে এই কাল্টটার ব্যাপারে ইনফরমেশন অ্যাকচুয়ালি পাওয়া যায় খুবই কম। তো এখানে রাইটার আই ডোন্ট নো কীভাবে উনি ইনফরমেশন কালেক্ট করছেন, বাট এইখানে প্লটের সাথে খুব সুন্দরভাবে উনি জিনিসটা জুড়ে দিয়েছেন। আর পুরা প্লটে কয়েকটা জায়গায় আনএক্সপেক্টেড কিছু সারপ্রাইজ পাবেন, আনএক্সপেক্টেডলি কিছু ট্র্যাজিক ঘটনাও ঘটে। আপনার পছন্দের কিছু ক্যারেক্টার হয়তো বা দেখলেন যে তারা নাই, তো আপনাকে শক দিবে। সবচেয়ে বড় কথা, এটা শক ভ্যালু মারাত্মক, এবং আই ডিড নট সি দোজ কামিং। একটা দুইটা জায়গায় প্লট কনভিনিয়েন্স ইউজ করা হয়েছে, মানে কাহিনী আগায় নেওয়ার স্বার্থে লেখক একটু লিবার্টি নিয়েছেন, দ্যাটস ফাইন, ওটা আপনার খুব একটা বেশি গায়ে লাগবে না। অ্যাজ ইউজুয়াল লেখনী খুবই ঝরঝরে, খুবই প্রাণবন্ত, মানে আপনার পড়তে কোনো জায়গায় বেগ পাওয়া লাগবে না। ইটস আ ভেরি গুড পেজ টার্নার। আর মানে বানান ভুলটুল আমার তেমন চোখে পড়ে না বলে খুবই কম, ওটা মানে টলারেন্সেরও অনেক, মানে টলারেন্স লিমিটের অনেক অনেক নিচে। আর ভূমিপ্রকাশের ইউজুয়াল প্রোডাকশন কোয়ালিটি, স্ট্যান্ডার্ড বক্সি ডিজাইন, প্রচ্ছদটা একদম যুক্তিযুক্ত, কাহিনীর সাথে একদম যুক্তিযুক্ত। আপনি যখন কাহিনীটা পড়বেন তখন বুঝবেন যে প্রচ্ছদে এই এলিমেন্টগুলো কেন ইউজ করা হয়েছে। আর বইটা খুইলা পড়তে খুব আরাম, বইটা খুব একদম মাখনের মতো কোয়ালিটি, খুইলা পড়তে কোনো সমস্যা নেই। প্রিন্টও খুব ঝরঝরে, মানে ইটস রিয়েলি ইজি অন দি আইজ। সো মোটামুটি এই বইটা আমি এক সিটিংয়ে পড়ে শেষ করতে, এবং আমি এটা হাতে নেওয়ার পরে আমি এটা শেষ করতে পারি নাই। বইটা হাইলি রেকমেন্ড। এবং যারা বইলা বেড়ান যে ভাই বাংলাদেশে ভালো থ্রিলার লেখা হয় না, ভালো থ্রিলার বই নাই, গিভ দিস আ ট্রাই, ইউল নো যে বাংলাদেশের থ্রিলার রাইটারদের ক্যাপাবিলিটি কীরকম। আরও কিছু থ্রিলার নিয়ে আমি খুব তাড়াতাড়ি কথা বলবো। তো আজকে আমি এটা দিয়ে স্টার্ট করলাম। হাইলি রেকমেন্ডেড, আপনাদের পছন্দের বুক শপে নক দিয়ে ফেলেন। ভূমিপ্রকাশকে কুডোস দেওয়া উচিত এই ধরনের একটা বই প্রডিউস করার জন্য। আর সবচেয়ে বড় কথা, রিফাত হাসানরা আপনারা সবাই একটু চাপ দিয়েন যে এখনও ঘোড়ার চাল বাকির পরে, অথবা এখনও ঘোড়ার চাল বাকি যে ক্যারেক্টারগুলো, এগুলো নিয়ে ফার্দার উনি যাতে কাহিনী লেখেন। তো আজকে আমার তরফ থেকে এই পর্যন্তই।